বিক্ষোভে উত্তাল রাজপথ, সবার কণ্ঠে একই স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই। 1952-র 4 ফেব্রুয়ারি দেয়ালে দেয়ালে পোস্টার, ছাত্র ধর্মঘট আর মিছিল সমাবেশ জানান দেয় তুমুল আন্দোলনের। 21 ফেব্রুয়ারি মাহেন্দ্রক্ষণ, 144 ধারা ভেঙে মায়ের ভাষার দাবিতে রাজপথে বাংলার দামাল ছেলেরা। একদিকে ফাগুনের সকালে মিষ্টি রোদে তেতে উঠেছে উত্তেজনা, অন্যদিকে প্রস্তুত ঘাতকের বুলেট। এরপর মুহুর্মুহু গুলিতে রক্তাক্ত পিচ ঢালা পথ। ওই দিন পুলিশের নির্বিচার গুলিতে অনেকেই শহীদ হন। সেই তালিকায় প্রথম নাম ভাষা সৈনিক রফিকুদ্দিন আহমদ। উনি পুরনো ঢাকা থেকে ওই কমার্শিয়াল আর্ট প্রেস, তার বাবার সেই প্রেস, সেখান থেকে ছুটে এসেছিলেন আন্দোলনে যোগ দিতে এসেই তিনি শাহাদাত বরণ করেন। ওই দিনই রাজশাহী কলেজের ছাত্ররা ভাষা শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান, যদিও ঘণ্টা কয়েক বাদেই তা ভেঙে দেয় তৎকালীন পুলিশ। 23 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলের সামনে শহীদ হন আবুল বরকত। সেখানেও তৈরি করা হয় আরও একটি শহীদ মিনার। 24 ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে ফুল দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এমনও হয়েছে যে গলার হার খুলে দিয়েছেন এই বেদিতলে। সেই অবস্থার মধ্যে এত জনপ্রিয়তা দেখে 26 তারিখ বিকেলে সশস্ত্র পুলিশ হোস্টেল ঘেরাও করে এই শহীদ মিনারটি ভেঙে ফেলে এবং এর শেষ ইটের টুকরাটি পর্যন্ত ট্রাকে করে তুলে নিয়ে চলে যায়। তারপরও থেমে থাকেনি বর্ণমালা রক্ষার আন্দোলন। 1953 সাল থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি স্মরণ করা হয় ভাষা শহীদদের। এই ভাষা সৈনিকের মতে, যে আবেগে শুরু হয়েছিল প্রভাত ফেরি, কালের পরিবর্তনে তা পাল্টেছে। শহীদ দিবস পালনের বেলায় কিন্তু আমরা এই বাঙালি সংস্কৃতিটিকে ধারণ করেছিলাম। সেই ভোরে প্রভাত ফেরি এর যাত্রা শুরু করে। তা আমি এখনও মনে করি, যেটা বলছিলাম, যে সেই প্রভাত ফেরিটি ফিরিয়ে দেওয়া দরকার আমাদেরকে। এত বছর পরও প্রবীণ এই ভাষা সৈনিকের প্রশ্ন, 21-এর চেতনা কতটা ধরে রাখতে পেরেছি আমরা? নাদিম হোসেন, চ্যানেল 24, ঢাকা।